আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে একটা কলার বাগান আছি। দেখেন, এটা কিন্তু কলার বাগান। এই বাগানগুলাতে কিন্তু কলা আসছিল। এই মুহূর্তে কলা সংগ্রহ করা শেষ। আর বিশেষ করে মাঝে মাঝে আবার ওদিকে কলা ছড়িয়ে আছে, আবার ওদিকে কলা ছড়িয়ে আছে। এখন আমি যে জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের সামনে আমি আসলাম, দেখি এই উপরের দিকে কলা বাগান এসে দিয়ে কিন্তু আবার বেগুন আছে, মরিচ আছে। দেখেন বেগুনটা ধরছে, দেখেন কত সুন্দর বেগুন ধরছে, দেখছেন? আসলে বিষয়টা হচ্ছে যে আপনারা যে বাগান যদি আপনাদের থেকে থাকে, কলা বাগান, এই বাগান, সেই বাগান, যে বাগান থাকুক না কেন, উপরের দিকে বাগান আর নিচের দিকে বেগুন করবেন। লম্বা বেগুন করতে পারেন, শুকা বেগুন করতে পারেন, মানে টমেটো আর কি, মরিচ করতে পারেন। নিচের দিকে যে ফসলগুলো লাগানো যায় সেগুলো লাগাবেন। লাগালে কি হবে, আপনারা উপরের দিকে একটা লাভ পাইবেন, আবার নিচের দিকে আরেকটা লাভ পাইবেন। এতে আপনার পরিচর্যা কিন্তু একই। যেন কলা গাছের জন্য আপনারা যে পরিচর্যা করবেন, বেগুন গাছের জন্য কিন্তু আপনারা সেই পরিচর্যা করবেন। পরিচর্যা কিন্তু একটাই, দুইটা পরিচর্যা করতে হবে না, একটা পরিচর্যা করলেই হবে। যার কারণে আপনাদের সামনে আসছি যে যাতে একই জমিতে, যেহেতু আমাদের দিন দিন আমাদের জমিগুলা কমে যাচ্ছে, সেক্ষেত্রে একই জমি থেকে যদি বাড়তি ফসল আমরা ইনকাম করতে পারি বা বাড়তি আয় করতে পারি আমরা, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক লাভ হবে। আমরা যদি একই জমি থেকে উপরের দিকে একটা লাভ পাই, আবার নিচের দিকে আরেকটা লাভ পাই, তাহলে আমাদের ইনকাম বেড়ে যাবে, দ্বিগুণ তিনগুণ হারে বেড়ে যাবে। এতে আমাদের আর্থিক বেশি লাভবান হব আমরা। এতে আমাদের যেদিকে যেভাবে দিন দিন জমির হার কমে যাচ্ছে, আমাদের অনেকাংশ লাভ হবে। সেক্ষেত্রে আমরা এই হারটা আমরা পুষিয়ে নিতে পারবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।